দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, অপরাধ বৃদ্ধির শঙ্কায় অভিযান জোরদার। এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির খবর। এই খবরে বলা হচ্ছে, ডেভিল হান্ট নামে আর অভিযান চলবে না। কোর কমিটির সভায় পরিস্থিতি সামলাতে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে রাজধানীতে 5 শতাধিক টহল দল, বিপণিবিতান ঘিরে বাড়তি নিরাপত্তা, সারা দেশে র্যাবের 200 টহল, মাঠ পর্যায়ে ঝটিকা পরিদর্শনে যাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম আলোর আরেকটি খবর, বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটিতে। এটি জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, আত্মপ্রকাশের একদিন পরই 216 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মেয়াদ হবে 1 বছর। যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। এটি লন্ডন সম্মেলন থেকে যে ঘোষণা এসেছে সেই খবরটি দিয়েছে প্রথম আলো। এই খবরে বলা হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, ইইউ শীর্ষ নেতা এবং ন্যাটোর প্রধান এই সম্মেলনে যোগ দেন। ডিজিএফআই-এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে বিপুল অর্থ উদ্ধার। এক কলামের এই প্রতিবেদনে প্রথম আলো বলছে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। প্রথম আলো 3 নম্বর পাতার দুটি খবর। একটি শিরোনাম, কোথাও পণ্য কম, কোথাও কম ক্রেতা। এটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির গাড়ির খবর। এই খবরে বলা হচ্ছে, রাজধানীর ফার্মগেট এলাকায় 1.25 ঘন্টার মধ্যে গাড়ির সব পণ্য বিক্রি হয়ে যাচ্ছে। আবার বিপরীত চিত্র দেখা গেছে রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায়। ইউএনও ডিসিকে সামলানোর কথা বলে চাঁদা দাবি। এই খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এবং এই কারণে সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য। এটি চট্টগ্রামের এক ব্যবসায়ী যার নাম আশিকুর রহমান লস্কর, তাকে কেন্দ্র করে সমকাল এই প্রতিবেদনটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, পুরনো জাহাজ আমদানির আড়ালে অর্থ পাচার করেছেন তিনি এবং এই অর্থ পাচার করে সেই টাকা নিয়ে গিয়েছেন দুবাইতে এবং সেখানে সাম্রাজ্য করেছেন। চাঁদাবাজি ইস্যুতে বিএনপিকে ভোটে ঘায়েলের কৌশল। এই খবরে বলা হচ্ছে, চাঁদাবাজিকে নির্বাচনী ইস্যুতে পরিণত করতে চাইছে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা। মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। এই খবরে সমকাল বলছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমদের পদত্যাগপত্র গতকাল রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৌঁছেছে। সমকালের শেষ পাতার একটি খবর, ঘোষণা ছাড়াই বৈকালিক চিকিৎসা সেবা বন্ধ। সরকারি হাসপাতালগুলোর চিত্র এটি এবং এই খবরে বলা হচ্ছে, সরকারি হাসপাতালে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা দিতে প্রায় 2 বছর আগে বৈকালিক সেবা চালু করেছিল সরকার। তবে ঘোষণা ছাড়াই হঠাৎ এই সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লালন সহ গুণীজনের নাম বাদের পেছনে রাজনীতি। খুলনা বিশ্ববিদ্যালয়ের খবর। এই খবরে বলা হচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয় আবাসিক হল এবং বিভিন্ন ভবন থেকে লালন সাঁই, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কবি জীবনানন্দ দাস সহ শহীদ বুদ্ধিজীবীর নাম বাদ দেওয়া নিয়ে চলছে সমালোচনা। এ ঘটনায় খোদ শিক্ষা উপদেষ্টা অসন্তুষ্ট, শিক্ষার্থীরা বিরক্ত এবং খুবই বর্তমান প্রশাসন বিব্রত। পিটিআইকে গতকাল অমর্ত্য সেন একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। সে সংক্রান্ত খবর দিয়েছে সমকাল তাদের শেষ পাতায়। শিরোনাম, পরিস্থিতি উত্তরণে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ডক্টর ইউনূসকে। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি তাকে ব্যথিত করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন। তবে এই পরিস্থিতি উত্তরণে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কাজ না করে আবহাওয়ার দিকে তাকিয়ে কর্মকর্তারা। এই শিরোনামে সমকালের শেষ পাতার যে খবর, সেটি সুনামগঞ্জ হাওর রক্ষা বাঁধ নিয়ে। এই খবরে বলা হচ্ছে, সময়সীমা শেষ, অনেক বাঁধই অরক্ষিত, ফেলা হয়নি বেড়া, দেওয়া হয়নি বস্তা। পাউবোর দাবি 90% কাজ শেষ, কৃষকরা বলছেন 30% অন্তত বাকি রয়েছে কাজ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমন্বয়ে নতুন ধারার একটি সংসদ গঠনের সুপারিশ করা হয়েছে। ওই সুপারিশ মাথায় রেখে এরই মধ্যে সংসদ সচিবালয়ের ভিতরে সম্ভাব্য কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। এনসিপির গতিবিধি দেখছে অন্যরা। এই খবরে বলা হচ্ছে, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি-কে স্বাগত জানিয়ে দলটির গতিবিধি পর্যবেক্ষণ করছেন রাজনীতিবিদরা এবং তারা বলছেন, যারা নতুন দল গঠন করেছেন তাদের আদর্শ উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন স্বপ্ন দেখাতে হবে। ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি, 3 শব্দের এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন যে খবরটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকার পতনের 8 মাস পেরিয়ে গেলেও ব্যবসা বাণিজ্যে স্বস্তি ফেরেনি এবং পরিস্থিতির উন্নতি হয়নি।
ভোটার 12,37,00,000। গতকাল জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274 জন। এই খবরটি দিয়েছে বাংলাদেশ প্রতিদিন 2 কলামের এই শিরোনামে। চলে যাচ্ছি শেষ পাতায় বাংলাদেশ প্রতিদিনের। শেষ পাতার একটি খবরের শিরোনাম, বাঁচা মরার লড়াইয়ে ডাক। এটি বাংলাদেশ ডাক বিভাগকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, কোথাও বাসাতেই অফিস, কোথাও নেই কার্যক্রম, শুধু সরকারি চিঠি বিতরণই সীমাবদ্ধ এবং ব্যাংকিং সেবায় টিকে থাকার চেষ্টা করছে ডাক বিভাগ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ। এটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন। খবরটি রাশিয়ায় মানব পাচার নিয়ে। এই খবরে বলা হচ্ছে, দিনমজুর এবং স্বল্প শিক্ষিতরা টার্গেট। এ সংক্রান্ত একটি অভিমত ছেপেছে কালের কণ্ঠ, যার শিরোনাম, কঠোর না হলে ঠেকানো যাবে না। পায়রা বন্দরে সরকারের গচ্চা 1450 কোটি টাকা। এই শিরোনামের কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হচ্ছে, 3 বছরের পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের কাজ 6 বছরেও শেষ হয়নি। ফের 1.5 বছর সময় চাওয়া হয়েছে। নতুন করে আরও 911 কোটি টাকার আবদার করা হয়েছে। ইসি কারো এজেন্ডা নিয়ে কাজ করছে না, সিইসি। এই শিরোনামে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে এখন ভোটার 12,37,00,000, 1 বছরে বেড়েছে 1.54%। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। রোজায় ভোজ্য তেলের তীব্র সংকট। এই প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে চলা ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। প্রথম রোজার দিনেও পণ্যটি নিয়ে এক ধরনের অস্থিরতা দেখা গেছে। মহাসড়কে ডাকাতি বেড়েছে। কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, 1,500-এর বেশি দস্যুই এখন চ্যালেঞ্জ। সঠিক নজরদারির অভাবে দুর্বৃত্তরা বেপরোয়া। 2005 সাল থেকে 1446 জন ডাকাত হাইওয়ে পুলিশের তালিকাভুক্ত। তাদের অনেকেই জামিন নিয়ে বেরিয়ে এসে ফের ডাকাতিতে জড়িয়ে পড়েছেন। এই খবরের সাথে আরও একটি খবর ছাপা হয়েছে, যার শিরোনাম, সাভারে আবারও চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, অস্তিত্ব সংকটে বন্যপ্রাণীর আবাসন। এই শিরোনামে আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। এই দিবসকে কেন্দ্র করে এই প্রতিবেদনটি। এই খবরে বলা হচ্ছে, খাদ্য ও পানির আকাল বাড়ছে, আক্রমণে মৃত্যু ঘটছে মানুষ ও বন্যপ্রাণীর। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ছাপা বাকি 3 কোটি পাঠ্য বই। সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে। এই খবরে বলা হচ্ছে, চলতি শিক্ষাবর্ষের 2 মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থান কোটা। এই শিরোনামে আজকের পত্রিকা যে খবরটি ছাপিয়েছে, এই খবরে বলা হচ্ছে, সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 71-এর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের পাশাপাশি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দৈনিক কালবেলার একটি খবর, এনসিপির 217 সদস্যের ইনক্লুসিভ কমিটি। এই খবরে বলা হচ্ছে, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 217 সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ হবে 1 বছর। ছোট হচ্ছে নিম্ন আয়ের মানুষের খাদ্য তালিকা। এই শিরোনামে কালবেলা যে খবরটি ছাপিয়েছে, এটির বাজার মূল্য নিয়ে। এই খবরে বলা হচ্ছে, 20 থেকে 85% আমদানি বেড়েছে। প্রায় প্রতিটি নিত্যপণ্যের দামও বেড়েছে 12 থেকে 15%। মাছ মাংস ছাড়া 4 সদস্যের পরিবারের গড় খাবার খরচ 14,700 টাকা এবং মাছ মাংস সহ এই খরচটি বেড়ে দাঁড়াতে পারে 27,000 টাকায়।